আচ্ছা কাকু, আপনার স্ত্রীর একবারও অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেনি? মানে অন্নপূর্ণা ভান্ডারে অনলাইন অ্যাপ্লাই করার পরে আর টাকা ঢুকেনি, তাই তো? আচ্ছা, কি অবস্থা আছে আমি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে থাকুন। এই যে আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এই যে আমার কাকু এসছে এখানে, ওনার স্ত্রীর টাকা ঢুকছে না, যার জন্য চেক করতে এসেছেন। আপনারাও এভাবে মোবাইল ফোন থেকে চেক করে নিতে পারবেন। তো এখানে লিখতে হবে গুগলে সার্চ বারে সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in, এই ওয়েবসাইটে ক্লিক করে এই যে দেখছেন উপরে প্রথমে লিঙ্কটা, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে এখানে প্রথম অপশন দেখছেন সিটিজেন ফ্যামিলি লগ ইন, এর নিচনে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অ্যাক্সেস সিটিজেন পোর্টালে একটা টুক করে ক্লিক করতে হবে। এরপর এইরকম ইন্টারফেস আসবে। এইবার উপরে লক্ষ্য করুন অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এই যে নিচনে আপনার জেলা নির্বাচন করুন, এখানে ক্লিক করে জেলার নামটা এখানে বসাতে হচ্ছে। আমি মালদা থেকে, তাই এখানে মালদা বসালাম। এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে, আমার মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড, এটা কিন্তু বসানো হয়ে গেল। এরপরে নিচে দেখছেন রিকোয়েস্ট ওটিপি, এই রিকোয়েস্ট ওটিপিতে একটা ক্লিক করব। এবার কিন্তু যে মোবাইল নম্বরটা দিয়ে আমি লগ ইন করছি সেই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে গেল, সেই ওটিপিটা আমরা এখানে বসাবো। ওটিপি বসানো হয়ে গেল। এবার নিচনে লক্ষ্য করুন ভেরিফাই এস কন্টিনিউ, এইখানে আমরা ক্লিক করব। এইবার এইরকম ইন্টারফেসে আসবে। এই যে এখানে লক্ষ্য করুন স্ট্যাটাস অ্যাপ্লিকেশান সাবমিটেড এরকম দেখাচ্ছে। এরপরে এখানে স্ট্যাটাস ট্র্যাকিং, এখান থেকে স্ট্যাটাস ট্র্যাক করা যাবে। এরপর এখান থেকে অবজেকশন এস ক্লেম, এখান থেকে কিন্তু আপত্তি দাবি জানানো যাবে। এবার দেখি কি অবস্থা আছে এই আইডিটার। এখানে হেড অফ ফ্যামিলির নাম শো করছে, এখানে ডেটটা শো করছে, এইখানে স্ট্যাটাস। এইখানে লক্ষ্য করুন ফর ফার্দার ভেরিফিকেশান, এটা কিন্তু অনেক অন্নপূর্ণা উপভোক্তা মহিলাদের ক্ষেত্রে এইরকম স্ট্যাটাসটা আসছে, ফর ফার্দার ভেরিফিকেশান। এর অর্থ হচ্ছে এখনও কিন্তু সরকারের তরফ থেকে এই যে মহিলা যিনি উপভোক্তা, যার আমি স্ট্যাটাস চেক করছি, ইনার কিন্তু সমস্ত ডকুমেন্টস, সমস্ত তথ্য কিন্তু সরকারের তরফ থেকে খতিয়ে দেখছে, যার জন্য এই মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু অপেক্ষা করা লাগবে। তার কারণ রাজ্য সরকারের তরফ থেকে আরও কিন্তু কয়েকটা দিন বাড়ানো হয়েছে, এখনও ভেরিফিকেশান চলছে। এরপরে কিন্তু জানা যাবে এই জায়গাটাতে ঠিক কী দেখাচ্ছে। এই জায়গাটাতে যদি রিজেক্টেড আসে বা এই জায়গাটাতে যদি ইনকারেক্ট বলে কিছু আসে, তাহলে কিন্তু উপরে দেখছেন অবজেকশন এস ক্লেম, এইখানে ক্লিক করে কিন্তু এবার এখানে দেখছেন ক্লেম বাই অ্যাপ্লিকেশন, কিন্তু ঠিকানা শো করবে, এইখানে সদস্যের নাম দেখাবে, এইখানে হেড অফ ফ্যামিলির নাম দেখাবে, এখানে যিনি আবেদন করেছেন তার নাম দেখাবে। এরপরে এখানে লক্ষ্য করুন আবেদনের বিবরণ ভুল আছে, যদি ইনকারেক্ট থাকে তাহলে এই জায়গাটাতে টিক করতে হবে। এবার দেখছেন এখানে আবেদনের বিবরণে যদি ভুল থাকে তাহলে এই জায়গাটাতে ক্লিক করতে হবে। এবার যদি রিজেক্ট হয়ে যায় তাহলে ভুলবশত অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, যদি রিজেক্ট হয় এক কথায় অ্যাপ্লিকেশন ফর্মটা ওখানে রিজেক্ট দেখায়, তাহলে এই জায়গাটাতে ক্লিক করে এইখানে এই সম্বন্ধে এখানে কিন্তু নিজের মন্তব্য সাজিয়ে গুছিয়ে লেখে এরপরে এখানে একটা নথি আপলোড করতে হবে। নথি আপলোড করে দেওয়ার পরে এই যে নিচনে এখানে দেখছেন সাবমিট ক্লেম, এইখানে ক্লিক করে কিন্তু সাবমিট করে দিতে হবে। আমি সাবমিট এই জন্য করছি না বা ক্লেম এই জন্য করছি না, কারণ এখনও কিন্তু অপেক্ষা করতে হবে। তার কারণ হচ্ছে যে আমার রিজেক্টও হয়নি আর ইনকারেক্টও হয়নি, যার জন্য কিন্তু আমি অপেক্ষা করে নিচ্ছি। হ্যাঁ, এই মাস পর্যন্ত অপেক্ষা করব। এরপরে যদি রিজেক্ট কিংবা ইনকারেক্ট হয় তাহলে কিন্তু আমরা ক্লেম করব সরকারের কাছে, তাই আমরা কয়েকটা দিন অপেক্ষা করে নিব। এই ছিল ভিডিও বন্ধুরা। ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, শিক্ষণীয় বলে মনে হয়, তাহলে আমার এই ভিডিওটা বেশি বেশি করে অন্যান্য বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই বাড়িতে বসে খুব সহজে মোবাইল ফোনের সাহায্যে নিজের স্ট্যাটাস নিজেরাই চেক করে নিতে পারে।